সেমিফাইনালে আমাদের সাথে জিতার পরে ইন্ডিয়ার দাদারা যেই ফালান্ডা না ফালাইতেছে, মনে হয় তারা এশিয়া কাপে ওমান এশিয়া কাপের ফাইনাল ট্রফি জিততে গেছে। अबे सुन भोसड़ी के সিটিং ছাড়া তো জিততে পারবেন না। সিটিং ছাড়া খেললে মনে করেন শ্রীলঙ্কার সাথে জিততে পারবেন না। শ্রীলঙ্কা বর্তমান স্ট্রং টিম আপনাদের চেয়েও। মাদারচোদ। নমস্কার বাংলাদেশি দাদারা, আপনাদের বাংলাদেশে এইসব ছেলেপেলেদের কেন রাখছেন যারা বাংলাদেশের নামই খারাপ করে দিচ্ছে? হ্যাঁ, তোদের কি ইন্ডিয়া পদ মেরেছিল নাকি? তো তোমাদের মাদ্রাসে কি এগুলো শেখায় নাকি? তোমাদের বাংলাদেশ মহিলা টিম খুব স্ট্রং, তারা এশিয়া কাপে শক্তিশালী দেশ মালয়েশিয়া और থাইল্যান্ডকে হারিয়ে কোয়ালিফাই করেছে সেমিফাইনালে। ইন্ডিয়াকে হারিয়ে তারা ফাইনাল খেলে এশিয়া কাপ নেবে। বড় স্বপ্ন দেখে এই চ্যাটের বালগুলো, বড় স্বপ্ন দেখে। এত স্বপ্ন দেখিস না, ঠিক আছে? আবার মানে হেরে যাওয়ার পরে সালা 80 রান পর্যন্ত করতে পারিস না, তোরা কি করবি তোরা? হ্যাঁ, আবার হেরে যাওয়ার পরে স্টাম্প আউট করেছিল, তা তো নাকি আম্পায়ারকে ইন্ডিয়া কিনে রেখেছে। ইন্ডিয়াকে তারা আম্পায়ারকে কিনে রেখেছে, ইন্ডিয়া পয়সা দিয়েছে। আরে সালা ভালো কথা তো, ইন্ডিয়া আম্পায়ারকে কিনে রেখেছে, ইন্ডিয়ার কাছে পয়সা আছে বলে কিনে রেখেছে। ভিখারির বাচ্চারা, তোরা কেন কিনে রাখতে পারিস না? হ্যাঁ, তোরা কেন কিনিস নি? তোরা কেন কিনতে পারিস না? আসুন, তোদের কেনার না অকাতও নেই। তোদের এই যে মাইন্ডে না, এই মাইন্ড যতক্ষণ তোরা চেঞ্জ না করবি তোরা কিচ্ছু করতে পারবে না। মানে তোদের কাছে কোনো না কোনো বাহানা থাকেই। হেরে গেলেও বাহানা থাকে, জিতে গেলেও কোনো না কোনো বাহানা। জিতে গেলে বাহানা, বাবা তোদের তো তখন নাগিন ড্যান্স আরও কি আছে। তোরা ওই ঘড়ির টাইম দেখাস, ভালোই টোল করিস। এখন আবার তোরা শ্রীলঙ্কাকে খুব সাপোর্ট করছিস ইন্ডিয়াকে হারানোর জন্য। এই শ্রীলঙ্কার সঙ্গে তোদের অনেক এই টাইমের ব্যাপারটাও চলছে, নাগিন ড্যান্সটাও চলছিল, ঠিক আছে? তোরা আবার মানে ইন্ডিয়ার পরে এত তোরা 20 আছলা বাস ঢুকিয়ে দিয়েছে পিছন দিয়ে তোদের। হ্যাঁ, ইন্ডিয়া তোদের আছলা বাস ঢুকিয়ে দিয়েছে পিছন দিয়ে। মানে ইন্ডিয়ার কোনো মানে তোদের মাইন্ডে কোনো একটা ভালো জিনিস নেই যে হ্যাঁ আমরা খেলা হলে পারে যে মহিলা টিমরা খেলছে, তোরা কিছুই না। 3-4টে টিমকে মানি যে হ্যাঁ আমরা বরাবর টাক্কর দেব, তাদের সঙ্গে খেলবো। অস্ট্রেলিয়া হয়ে গেছে, নিউজিল্যান্ড হয়ে গেছে, ইংল্যান্ড হয়ে গেছে। এই যে হুম্যান 3টে টিম, এদের সঙ্গে ইন্ডিয়ার বরাবর টাক্কর হয়, হার জিত আছে এদের সঙ্গে, ঠিক আছে? তবু আমরা টোল করি না বা আমরা তাদের বলি না তাদের হারিয়ে আমরা জিতবো। আমরা বলি যে ভালো খেলবে সে জিতবে। ঠিক আছে, ভারত এগিয়ে থাকবে, কারণ ভারতে মানে আইসিসি পূর্ণ সহযোগিতা করবে ভারতের উপরে, ভারতকে সহযোগিতা করবে চ্যাম্পিয়ন হওয়ার জন্য। মাদারচোদ। তোদের যতটা অকাত ততটাই তোরা বানা, বেশি বানাস না। অকাতের বাইরে একদম যাস না, বুঝলি? শালা 2 টাকার অকাত নেই, 4 টাকার ফুটানি মারিস। শালা মুতে দিলে ভেসে যাবি। 2-4 জন পয়জেন মালের জন্য বাকি পুরো বাংলাদেশের সব লোকগুলো খারাপ হচ্ছে। তো যারা দয়া করে যারা বাংলাদেশের ভালো ভালো লোক আছে এদের একটু বলো ভাই এগুলো করিস না, তোদের জন্য আমাদের পিছনে বাস হচ্ছে, ঠিক আছে? তোমরা ভালোর মতন থাকো না, এইসব ছেলেপেলেদের জায়গা ফায়গা দিও না, ঠিক আছে? রেডি থাকিস, পেছনে ভরে দেবো আছলা বাস, তেল মাখিয়ে রাখিস। आइए देखते हैं, मजा आएगा।